কেন বলছেন, কেন লিখছেন তিনিই ভালো বলতে পারবেন। আমার বক্তব্য যেটা, যে আমি আজকের দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। চরম মিথ্যাবাদী ছেলে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, কিন্তু এই চরম মিথ্যাবাদী ছেলে। এবার কেন লিখছেন, কিসে লিখছেন বা স্পোক্স পারসন বলছেন, স্পোক্স পারসনের কাজ কি? দলের হয়ে কথা বলা। কে পোস্ট করেনি সেইগুলো নিয়ে আমার তো উত্তর দেওয়াটা আমার সমীচীন হবে না। কে জবাব দেবে? তাহলে তুমি জবাব দাও। নেমক খারাম কেন ওরকম? বলে দিলাম এই কথার বলা নেমক খারাম। তুমি জবাব দাও, তোমার নাম কেন? দলে গিয়ে আবার দলের কোনো পার্টির অফিসে কোথাও যায় না। হুমায়ুন সাহেব আমাকে নিজেই বলেছেন কোথাও যায় না। যে কি জন্যে বা কোন ধান্দায় কোন পারপাসে গেছে সেইটা এবার আমার জানতে ইচ্ছা করছে। এবারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন প্রকল্প শুরু করছেন বাংলার যুবসাথী। প্রতি মাসে যারা এখনো মাধ্যমিক পাশ করে চাকরি পায়নি তাদের ১,৫০০ টাকা করে দেওয়া হবে ৫ বছর টানা। রাজ্যে চাকরি নেই, রাজ্যে শিল্প নেই, মুখ্যমন্ত্রী বেকার ভাতা দিচ্ছেন। দেখুন, এর যতটা কম বলা যায় মুখ্যমন্ত্রীর নামে ততটা একটা সভ্য মানুষের পরিচয়। যে এই যে এসএলসি ২৬ হলো তার নিয়োগ নেই, হ্যাঁ বলে দিচ্ছি, তার নিয়োগ নেই। প্রাইমারির কোনো নিয়োগ নেই। তারপরে আপার প্রাইমারির ৩ মাস আগে নোটিফিকেশান দিয়েছে, তো তার কোনো ফর্ম ফিল আপ নেই। মেসি চলে গেল, আটজন সে পেয়ে গেল, জামিন, স্বতন্ত্র জামিন পেয়ে গেল, এখনও টাকা ফেরত নেই। এই যে ভোটের আগে এইটা কেন দিচ্ছে ১,৫০০ টাকা? যে আমরা আগে দু রকমের ছেলে মেয়ে আসতো। এক হচ্ছে কি, আমরা সকালবেলা দুপুরবেলা ভাত খেয়ে স্কুলে যেতাম, আবার এসে রাত্রে ভাত খেতাম। এইটা হচ্ছে কি সলিড খাওয়া। আর কিছুজন আছে স্ন্যাক্স, খানিকটা হচ্ছে ঘুগনি বুড়ি, ফুচকা, সারাদিন ১০-১২টা খেতে। এতে কি হতো, তার শরীর খারাপ এবং তার খিদে মিটতো না। মমতা ব্যানার্জি এই স্ন্যাক্সের মতো এসেছে, যে তোমরা পরনির্ভরশীল হয়ে থাকো, তোমরা স্বনির্ভর হবে না। ঠিক এই যে ১,৫০০ টাকায় কি করে একটা মানুষের একটা জনের চলে? আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ওনার বাড়ির কাউকে দিক না ১,৫০০ টাকা দিয়ে শুরু করতে বলুন। আমি বলছি ওনার বাড়ির আত্মীয় স্বজন অনেকে তো আছে, তো অথবা নেতা মন্ত্রীর অনেকে আছে, তাদের বাড়ির চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে তারপর ১,৫০০ টাকা তুমি চলো। আরেকটা প্রশ্ন করছি এই তৃণমূলের লিডার তথা মমতা ব্যানার্জিকে, এদের আত্মীয় স্বজনকে কি ওই ১,৫০০ টাকা যে মাসে মাইনে পায় তার সঙ্গে কি বিয়ে দেবে? এই প্রশ্নটা করলাম, তার সঙ্গে কি বিয়ে দেবে? যে সুতরাং ভোটের আগে তো চাকরি বাকরি কিচ্ছু নেই। চাকরি এই রকম ধরনের এরা করবে। চাকরিটা আমরা যারা জোট আসব তৃণমূলকে বাদ দিয়ে, আমরা যে জোট আসবো ওই জোট চাকরি দেবে। এবং মমতা ব্যানার্জির এই যে ১,৫০০ টাকায় কি হবে একটা কথা আমি আপনার বলছি। আগে ছেলে মেয়েদের হাতে সব বই খাতা সব চলে গেছে, তারা বোমা বন্দুক এই সব নিয়েছিল, হিন্দু কি মুসলমান। এইবারে বোমা বন্দুক আর খাটছে না। এইবারে খৌনি, গাঁজা আর বাংলা মাল গ্রামে গ্রামে হয়ে যাবে। আর ওনার ওই শিল্প চপ, কারণ বাংলা মালটা খাবে কিসের সঙ্গে? চপ, চপ শিল্প, তাহলে চপ শিল্প বেড়ে উঠবে। আর গ্রামে গঞ্জে দেখবেন মদে মাতালে ভর্তি হয়ে যাবে। বাংলার সংস্কৃতিটা, বাংলার যুব সম্প্রদায়ের জীবনী শক্তিটা পুরো নষ্ট করার একটা ছক মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্যার, কিন্তু মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন, বাংলার যুবসাথী দিচ্ছেন, অন্যদিকে ডিএ একেবারে রায় দান সেখানে শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও মুখ্যমন্ত্রী একেবারে এবিপি আনন্দের এডিটর সুমন দে তার একটি সাক্ষাৎকার, সেই একান্ত সাক্ষাৎকার, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে নাকি রাজ্য সরকারের কোনো কর্মী সেখানে নেই। যে কমিটি গঠন হয়েছে সেখানে বিচারপতিরা রয়েছেন এবং সিএজি রয়েছেন একজন, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই, আমরা আবার কমিটি গঠন করব। দেখুন, ব্যাপার হচ্ছে উনি তো জানেন, প্রধান কারণটা শুনুন। উনি জানেন আমি তো থাকবো না ২০২৬-এ, তাহলে খামোকা এই টাকাগুলো আমি দিয়ে গিয়ে কি করব? ব্যাপার হচ্ছে এটাই, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অনেক ভেবে চিনতে, বাদী বিবাদীর সব কিছু শুনে তবে তিনি রায় দিয়ে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এটা একবারে অ্যাপেক্স কোর্ট আমাদের ভারতবর্ষে, সুতরাং তার রায়টা মানতে হবে। বলতে পারে তো যে আমার টাকা আছে কিন্তু আমি টাকা দেব না, কারণ টাকাগুলো আমি
এই যে বিভিন্ন রকমের ভোটের কাজে ব্যবহার করব বা দুর্নীতি থেকে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো আমি আমার আত্মীয় স্বজন আর যারা আছে তাদের মধ্যে বিতরণ করে দেবো। সুতরাং এই যে যদি অ্যাপেক্স কোর্টের কথাটা না মানে তাহলে জেল এবং জরিমানা দুটোই হবে বলে দিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী রিভিউতে যাবেন, তিনি কিউরিটিভ পিটিশন করবেন, ভাতা দিতে তৎপর, একেবারে যুব সাথীর ডেট এগিয়ে আনা হয়েছে 15ই আগস্ট থেকে 1 এপ্রিল, তো দিয়ে তারিখে দিয়ে দেবে না। দেখুন, অদ্ভুতভাবে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সংখ্যালঘু উন্নয়নের জন্য 2000 কোটি টাকা খরচা মানে বরাদ্দ করে, সেখানে 3,753 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা কি বলুন তো? মুসলমানদের একটা দেখাচ্ছে, মানে কি বলবো, আইসক্রিম দেখাচ্ছে, আইসক্রিম খাও, আইসক্রিম যে কে খাচ্ছে জানি না, কিন্তু মুসলমানরা ওই আইসক্রিমের পরে যে কাঠি পড়ে থাকে ওই কাঠিটা চুষবে। আর এই যে যেটা আপনি বললেন, এই যে ডিএ নিয়ে এই ব্যাপার, তাহলে টাকাটা তুমি এখানে মজুদ করেছো কেন? জানে আমার সংখ্যালঘু ভোট দরকার, সংখ্যালঘু ভোট তো নেই। তাহলে এই যে রাজ্যের যারা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্টের রায় একজন মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান তিনি যদি অমান্য করেন, তাহলে এই বাংলার সংস্কৃতি, বাংলার সম্মান, আদব কায়দা সবগুলো সারা ভারতবর্ষের কাছে একেবারে কলুষিত হয়ে যাবে। কেন বলছেন, কেন লিখছেন, তিনিই ভালো বলতে পারবেন। আমার বক্তব্য যেটা, যে আমি আজকের দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। এবার কেন লিখছেন, কিসে লিখছেন, বা স্পোক্স পার্সন বলছেন, স্পোক্স পার্সনের কাজ কি? দলের হয়ে কথা বলা। আমি শুনেছি, বা আপনাদেরই বন্ধু বান্ধব আমাকে পাঠিয়েছে, 16ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি, আজকের হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আমাকে কখনো দেখেছেন কোনো দলের হয়ে ব্যাটিং করতে? আমাকে কখনো দেখেছেন কোনো রাজনৈতিক দলের, যে দলের কথা বললেন তাদের তো অনেক রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, আমাকে সেখানে সম্পৃক্ত হতে দেখেছেন? চরম মিথ্যাবাদী ছেলে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, কিন্তু এই চরম মিথ্যাবাদী ছেলে। কেউ কারোর নাম একটা জায়গায় দিতে পারে? একটা জায়গায় দিতে পারে কেউ কারোর নাম? আমার নাম একটা জায়গায় দেবে? হুমায়ুন সাহেব আমাকে ফোন করে বলেছে এটা দিচ্ছি। আরেকটা আপনাকে বলছি, আপনারা হয়তো জানেন না, এই যখন বলেছি দলে গিয়ে আবার দলের কোনো পার্টির অফিসে কোথাও যায় না। হুমায়ুন সাহেব আমাকে নিজেই বলেছেন কোথাও যায় না। যে কি জন্যে বা কোন ধান্দায় কোন পারপাসে গেছে সেইটা এবার আমার জানতে ইচ্ছা করছে। দেখুন, হুমায়ুন সাহেব বললেন আপনি একটু নিচের দিকে যান, মানে ওয়েস্টিংয়ে, এবং ওই ওটা হচ্ছে কি যে ইয়েতে, যেটা আরেকটা যে হোটেল, আরেকটা যে সোনার রয়্যালে ছিলাম। তারপরে যে দেখা যায় হুমায়ুন সাহেবের কাছ থেকে একটা পাস নিল, বলে বিধানসভায় ঢুকবো। তা হুমায়ুন সাহেবের কাছে পাস নিতে গেল কেন? এই প্রশ্নটা আমি আপনাকে ছুঁড়ে দিলাম। হুমায়ুন সাহেবের কাছে পাসটা নিতে গেল কেন? তারপরে হুমায়ুন সাহেব আমার বলছে যে ওই না, চারদিক থেকে আমার সব স্টুডেন্ট তারা বলছে যে সুমনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সুমনকে ধরে নিয়ে গেছে লালবাজার, একটু বলুন হুমায়ুন সাহেবকে। তখন হুমায়ুন সাহেবের পাশে আছি, আমি বলি এই ব্যাপার, বলছে আচ্ছা বলে দিচ্ছ, ও ছেড়ে দেবে। তাহলে হুমায়ুন সাহেব তাকে চেনেই না, তার নামটা দিয়ে দিল। এত ছল্লি বললি কেন? প্রশ্ন কথা। তাহলে কি নামটা যে যাকে নাম দিলে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি কেন? কেন হুমায়ুন সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি? হুমায়ুন কবির নাম দিয়েছে, হুমায়ুন কবির এর জবাব দেবে। কে জবাব দেবে? তাহলে তুমি জবাব দাও। নেমক খারাম কেন ওরকম? বলে দিলাম এই কথাটা বলা নেমক খারাম। তুমি জবাব দাও, তোমার নাম কেন ওখানে দিয়েছে, তুমি জবাব দাও আগে। এবং আরো অনেক ছাত্র তারা আমাকে বলেছে যে এই দেখুন এখানে ঢুকে, আমি তো হুমায়ুন সাহেব কি করছে আমি তো জানি না, আমাকে প্রেসের দায়িত্ব দিয়েছে আমি তাই জানি। তারপরে দেখলাম আমার আরেকটা ছাত্র, সে হচ্ছে কি ওখানে জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। হ্যাঁ, যদিও সে আমাকে বলেছিল, সে ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমি বললাম আচ্ছা বলে দিচ্ছি। তারপর দিল ওকে ঢুকিয়ে দিয়েছে। তা একটা দলে যাব, আমি তো এই দলে এসছি, এই দলে তো সবসময় বলে যাচ্ছি আমি এই দলে আছি, আমি এই দলে আছি।
প্রেসকে তাই বলছি, আমি এই দলে আছি। তাহলে লুকোচুরি কেন? তাহলে পিছনে কি কিছু কিছু আছে, কিছু খাবলাবাজি আছে কি? কি ধরনের কথা? আমার নাম একটা ধরুন বিজেপি থেকে বলে দিল, মুসলমানদের সংখ্যালঘুদের প্রেসিডেন্ট বলে দিল, আমাকে না জানিয়ে একটা বিজেপি আমাকে এই নামটা দিয়ে দেবে, আমি বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবো না? যে সুতরাং যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আশা করা যায় না। আমি হুমায়ুন সাহেবকে বলবো, এই ব্যাপারটা আমি হুমায়ুন সাহেবকে বলবো যে দেখুন, প্রেসের সামনে বলে বেড়াচ্ছে আপনি নাকি ওর নামটা জোর করে দিয়েছেন। আমি এই আপনার প্রেস কনফারেন্সের পরে আমি এক্ষুনি হুমায়ুন সাহেবকে ফোন করে এই কথাটা বলবো, অবজেকশন দেবো যে কি আপনার সম্মান নষ্ট হচ্ছে। বলেছে আপনি ইচ্ছা করেই নাম দিয়েছেন, তাহলে ব্যাপার হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেই, হুমায়ুন সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেই। এটা আমি আজকের পার্টির গ্রুপে জানিয়ে দেবো, পার্টির গ্রুপে আজকে আমি জানিয়ে দিচ্ছি একটু পরেই।